শ্রী সুবল কুমার দে মহোদয়, আগরতলা প্রেস ক্লাবের বাংলাদেশ সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয় এবং সেই সঙ্গে আমাদের আমাদের সাহায্য করার জন্য উত্তরীয় ফুলের তোড়া এবং স্মারক আমরা পরপর আমাদের মুখে তুলে দেব। প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতার নাম হচ্ছে উত্তরীয় ফুলের তোড়াটি এবারে মাননীয় পর্যটন মন্ত্রী সুপ্রাপ্ত চৌধুরীকে স্বাগত জানানো হচ্ছে। এবারে আগরতলা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি এবারে মাননীয় পর্যটন মন্ত্রীকে স্মারক তুলে দেওয়া হবে। এবারে আগরতলা প্রেস ক্লাবের মাননীয় এবং অবশ্যই আমাদের সংগঠন অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের একটা ছড়া আছে, গাছের সঙ্গে বন্ধু হলে ভালো, গাছ যোগাবে প্রাণের নবীন আলো। আমাদের চিরকাল প্রাণের নবীন আলো যোগাবে এই গাছ। সেই সঙ্গে যে নামগুলো বললাম সেই গাছগুলো বিশেষভাবে আমাদের জন্য নীরব। আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সংগঠনের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান বক্তব্য উপস্থাপনের নয়, আমরা সবাই যাতে রক্তের বন্ধনে একাত্ম হতে পারি সেই আহ্বানকে সামনে রেখে আমরা এই রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছি। শুধু আগরতলায় নয়, রাজ্যের বিভিন্ন জেলায় আমরা সংগঠনের তরফ থেকে এই ধরনের রাজ্য সরকার আমাদেরকে নানাভাবে সহযোগিতা করছে। সরকারের বিভিন্ন দপ্তরের তরফ থেকে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এর জন্য আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সামান্য দু একটি কথা আমি রাজ্য সরকার এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করতে চাইছি। আমরা সাংবাদিকরা চিরদিনই বঞ্চিত, অবহেলিত। প্রাক্তন সম্পাদক সভা আমি নিজেও বাই ভার্চু অফ মাই পোস্ট আমি চেয়ারম্যান ওই কমিটি। ওখানে আমি চেয়েছি, আমি কিন্তু এমনভাবে অনেকে অনেক কথা বলছে, একজন আরেকজনের এগেনস্টে বলছে, একজন আরেকজনের ফেভারে বলছে, আমি চুপচাপ সেখানে বসেছি। আমি গার্জিয়ান হিসাবে কিন্তু সেখানে ছিলাম। এখন আমি গার্জিয়ান হিসাবে না, কারণ যে আমি বললাম আপনাদেরই একজন। তো এই যে বিষয়, আপনাদের যে সমস্যাগুলো আপনাদেরই সমাধান করতে হবে। এখানের মধ্যে কোনো রকম যাতে দেখা যায় যে আলাদা ভিন্ন হতে পারে, কিন্তু যখন আমাদের পক্ষে খুব সুবিধা হয়। আগে তো আমরা দেখতাম আগের যে সরকার, না এটাই হতে হবে, এটা কেন হবে না, আমরা এইভাবে কাজ করতে চাই। আমরা চাই যে আপনারা কথা বলুন। বসেছিলাম, আপনার মনে আছে আপনাদের মিটিংয়ে আমি চুপচাপ শুনেছি, প্রায় 2 ঘন্টা থেকে বেশি আমি কথা শুনেছি। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি বসেছি, শুনেছি। কারণ আমি কি বলবো, এটা তো প্রবলেম আপনাদের কাজে। এখানে অনেকের অনেক বিষয় আছে যেগুলো এখানে বিশদভাবে আলোচনার আমার মনে হয় স্থান নয় সেটা। কিন্তু কোর্ডিয়ালি যদি অনেক জিনিস যদি কিছুটা ছেড়ে কিছুটা কেউ যদি তার বেনিফিট পায়, সেটাকে মেনে যদি আমরা ঐক্যমতে আসি, তো সাংবাদিকদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা কিন্তু ইজিলি সমাধান করা যায়। আমি এতটুকু বলতে পারি আপনাদের, আমি জানি না 2018 পরে আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার বা এনডিএ সরকার যেভাবে সাংবাদিকদের সাথে যেভাবে নিবিড়ভাবে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, আমি আগামী দিন আমি জানি না কবে এরকম আপনারা পাবেন কিনা, কিন্তু আমরা এস লং এজ উই আর হিয়ার আমরা এই ধরনের সম্পর্ক আমরা আপনাদের সাথে রাখবো, এটা আপনারা নিশ্চিত রাখবেন। এখানে এই কথাটা বলা হয়েছে আপনাদের যে আপনারা জানেন যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে এই যে আপনার
যেখানে সমস্ত মানুষ আজকে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে ক্যাবিন আছে তার বাইরের যে লোক আছে সব মানুষ কিন্তু এখন মানে এই যে কাভারেজ আছে আপনার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, তার মধ্যে কিন্তু আপনারও কাভার হয়ে গেছে। 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আর কোনো প্রদেশে কিন্তু 100% এই সিচুয়েশন বা 100% হয়নি, সেখানে ক্যাপিং রয়েছে। আমরা সেটা করেছি। কাজে আগে সাংবাদিকদের জন্য আলাদা স্বাস্থ্য বিষয়ে যেটা ছিল, এটা এখন কিন্তু আমার মনে হয় না এখন প্রযোজ্য। এর থেকে বেশি আপনারা কিন্তু পাচ্ছেন এখন। আপনাদের যে যে বিষয়গুলো আছে আগে নিজেদের ঠিক করতে হবে, নিজেরা বসে আপনারা ফাইনাল করবেন যে আমি ঠিক আছে, নিজেরা যা খুশি করে আসুন, সবাই কথা বলুন, বসে আপনারা আসুন আমার কাছে, এসে কথা বলুন, দেখবেন আমাদের অনেক ইজি হয়ে যাবে কাজগুলো মানে করে নিতে। এবং এখানে যারা সাংবাদিকরা আছেন, আমি একটা কথা বলবো আপনাদের, দেখুন আমরা তো আপনারা তো লেখালেখি করেন, এখন তো অনেক কিছু, আগে তো আমরা প্রিন্ট মিডিয়াই জানতাম, এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, ইলেকট্রনিক মিডিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের মিডিয়া হয়ে গেছে। আমি জানি কাগজের দাম বেড়েছে, এটা না বোঝার কোনো বিষয় নয়। তো এইগুলো তো সবাই মিলে আপনারা ডিসিশন নিয়ে আপনাদের কাছে যদি আসেন, একজন বলবে এটা, একজন বলবে না এটা, একজন যদি আমরা ক্যাটাগরাইজেশন করি সেখানেও যদি মানে বলা হয় যে আমরা কাকে খুশি করব, সবাই কিছু না কিছু চিন্তা করে সিনিয়র জার্নালিস্ট যারা আছেন, যাদের চিন্তা ভাবনা, তাদেরকেও সম্মান দিয়ে যদি আপনারা জায়গায় আসেন। কারণ আমি একটা জিনিস করলাম বা আমরা একটা জিনিস করলাম, তাহলে আরেক গ্রুপ কিন্তু সেটাকে মেনে নেবে। আমরা এটা চাই না। আমরা চাই যখন আমাদের ইভেন ক্যাবিনেটও বা যে কোনো জায়গায় একটা ডিসিশন হয়, আমাদের মধ্যে অনেক হয় যে না এটা ঠিক না, এটা হতে না, কিন্তু পরবর্তী সময় যখন ডিসিশন হয় এটা কিন্তু সবাই আমরা একসাথে বলবো যে না, এটা ক্যাবিনেট ডিসিশন, আমরা সবাই ডিসিশন নিয়েছি, কাজে এর মধ্যে ফাইনাল, এটাই আমাদের সরকারের কথা। আপনারা যদি এইভাবে আপনারা চালান তাহলে আবার বলছি যে আমাদের জন্য সুবিধা হবে। আপনারা যে সত্যনিষ্ঠ যে সংবাদ পরিবেশন, আমি আপনাদের জ্ঞান দিতে চাই না, কারণ অনেক সময় দেখা যায়, আমি যে কথাটা বললাম যে অনেক জায়গায় দেখা যায় ইমাজিনেশন করেও কিন্তু অনেকে খবর ছাপায় বা খবর লেখে। ইমাজিনেশনের কোনো স্থান নেই, এবং এটা কিন্তু আপনাদের অলরেডি কর্তব্যের মধ্যেই পড়ে। প্রমাণ সহ, প্রমাণ নিয়ে যখন আপনারা যে কোনো নিউজ আপনারা যখন করবেন, আপনাদের কিন্তু মানুষের আপনারাও কিন্তু সমাজের দায়িত্ব। এরপর দিবাকরদা, শ্রীমতী চিত্রা রায় মহোদয়া, শ্রী সুপ্রিয় দত্ত, শ্রী তাপস ধর,